আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। ঈদ যাত্রার শেষ দিনেও রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকে হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগে ভাগে প্ল্যাটফর্মে দেখা যায় অনেককে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপ। টিকিট কালোবাজারির অভিযোগও ছিল কারো কারো। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকার রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিকশা চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি তেমন নেই। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর সড়ক উপস্থিতির প্রত্যাশা নগরবাসীর। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য সহ সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন জামায়াতে। ঈদগাহ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার প্রায় 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। বৃষ্টি হলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে অতি বৃষ্টির কারণে যদি ঈদগাহে জামাত না হয় তাহলে সকাল 9টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে। ইরানের জ্বালানি অবকাঠামো আবারও লক্ষ্যবস্তু হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা চালাতে ইরান সামান্য শক্তি ব্যবহার করেছে। ভবিষ্যতে আর কোনো সংযম দেখানো হবে না বলে হুমকি দেন তিনি। বুধবারের হামলায় কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সরকার জানিয়েছে রাস লাফান গ্যাস ক্ষেত্রটি পুনরায় সচল করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35। বিমানটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চলতি সংঘাতে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা 2,500-এর কাছাকাছি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।